বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, যে লোক তৈরির কাজ করছে, আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করেছেন, করেনি? সেখানে কি 1000 লোকের 313 জন লোক বিজয় করা সম্ভব? সাধারণ ইয়েতে কি সম্ভব? কিন্তু সম্ভব কেন হয়েছে? আল্লাহ সাহায্য ছিলেন। আল্লাহর সাহায্য তখনই থাকবে যখন আপনি আপনার ইমানের উপর ইস্তেকামাত থাকবেন। সূরা বাজ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক এখানে বলছেন যে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে সেটার উপর ইস্তেকামাত থেকেছে, যে কোনো ঝড় কোনো ঝাপটা আপনি যত হুমকি দামকি দিক না কেন ইসলাম থেকে আপনি সরাতে পারবে। আমাদের সমাজে কিছু লোক আছে না, তারা বলে ইসলাম খুব বলতেছো, আমরা ক্ষমতায় যাই না, দেখাবো তোমার খেলা দেখো, বলে না এরকম ভয় দেখায় না, দেখাইছে কিন্তু আমাদের ভয় দেখাইছে, অত্যাচার নির্যাতন করছে না কারণে এখনো চালু আছে আমাদের সমাজ, আছে নাকি? আছে। এইটা বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে সূরা ইমরানের 85 নম্বর আয়াত, এটা আমি বলুন যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আপনি যদি মেনে নেন, তালাশ করেন, প্রতিষ্ঠা করেন, আপনার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, আপনার কোন ইবাদত গ্রহণ করা হবে না, আল্লাহ বলছেন। তাহলে আপনি যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে আসেন আমাদের সমাজে, এই সমাজে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা বাস্তবায়ন করছেন, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আপনি কাজ করেন না, তাহলে যা প্রতিষ্ঠা হয়ে আছে কিন্তু আপনার টার্গেট হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা কাণ্ড, এই কাজ আপনি করেন না, তাহলে বলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের কবুল হবে? হবে? ঘুরছেন নাকি? দেখা যায় বন্ধ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য জামাত ইসলামী একা করবে, এদেশের সকল আলেম ওলামাকে সাথে নিয়ে করতে চায়, এদেশের জনগণকে সাথে নিয়ে করতে চায়। কিন্তু এই লোকগুলো তো তৈরি হতে হবে, লোক তৈরি না হয় 313 জন যে যুদ্ধে বিজয় লাভ করা যাবে। আমরা দেখেছি 10 জনের স্লোগান দিলে 100 জন পালাইছে। কেন পালায়? আল্লাহর তাকদীর শুনলে তাদের ভিতরে কখন শুরু হইবে। আমার জীবনে দেখা আমি 10 জন নিয়ে মিছিল করছি, 1-150 লোক পালাইছে হামলা করার জন্য। আমাদের মিছিলে ছাত্রলীগ যুবলীগের লোকজন এসে হামলা করার, আমরা তো ভয় ছিলাম, কিন্তু আমাদের সাহস ছিল যে আল্লাহ আমাদের সাহায্য করুক। তাকবীর দিয়েছি, মনে করেন যে 1 কিলো দূরের থেকে শোনা যা লাগবে এরকম থাকবো ভালো, মানে ওদের অন্তরে কম্পন শুরু হয়ে যাও, ভয়ে পালাইছি, কিচ্ছু ছিল না আমাদের হাতে, লাঠি বসে কেন হয়েছে এটা? আল্লাহর তাকবীর দিলেই বাতিলের যাদের মধ্যে মুনাফিকি আছে, বাতিল আছে, লুকায়িত আছে, তারা পালানো শুরু। এজন্য জামাত ইসলামী এই ভূখণ্ডে জেল জুলুম অত্যাচার নির্যাতন ফাঁসির কাছে ঝুলেও কি জামাত ইসলাম কি দমন করতে পেরেছে? না। কেন পারেনি? তাদের বিশ্বাস তারা এই জমিনের দিন প্রতিষ্ঠার কাজ করবে, এখন করতে দিলে তারা শহীদ হবে, যদি তারা জেলে যাওয়া দিতে হবে, এর বিনিময়ে আল্লাহ পাক দিলাম। এই জন্যই এই কাজ করছে, এর বাইরে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি যে আমি দুনিয়ায় ধনী হবো অনেক কিছু করবো, তাহলে আমরা অর্থনীতি টাকা পয়সা দিয়ে করতাম না কাজ, টাকা দিতে অন্য দেবো, তাই না? আমাদের এমনও ভাই আছে মাসে 5 লক্ষ টাকা এই সংগঠনে দেয়, আর এই সংগঠনে যারা খুঁটি হিসেবে কাজ করে, রোকনের হিসেবে কাজ করে, তারা প্রতি মাসে 5% নিজেদের আয় না থাকলে ব্যয়ের 5% দেয়। কেন দেয়? এই যে জামাত ইসলামের আমির সারা দেশে আপনি দেখবেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়ে, ঘর ঘুরে যাচ্ছে, মানুষ বিপদে পড়ছে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, সেখানে ছুটে যাচ্ছে কেন? সে টাকাটা কোথায় পাচ্ছে? কোথায় পাচ্ছে? উনি ওনার নিজের পকেট থেকে সব দিতে পারবে? সারা দেশে আমাদের 90,000 উপরে রোপণ আছে সারা, এখন 1 লক্ষ পার হয়ে গেছে মনে হয় সব মিলে। সব জায়গায় এই যে 5% আয়ের দেয়, ধরেন প্রতি মাসে 1 লক্ষ টাকা জমা আছে না? আচ্ছা, 1 লক্ষ টাকা দেখলে 5% হলে কয় টাকা হয়? আচ্ছা, একজন 1 লক্ষ টাকা যেন দেয় প্রতি মাসে, তাহলে 5 করে 100, 20 লাখ টাকা কমান, তাই না? ডাক্তার, একজন ডাক্তার ধরেন 1 লক্ষ টাকা দেয়, উনি প্রতি মাসে দেয়, কোনো ইয়ে নেই, ওনার টার্গেট 1 লক্ষ এখন আগে দিব, তারপর সংসার অন্য খরচ। এটা কেন করছি? এই মানবতার মুক্তির জন্যই কাজ করছে, তাই কিনা? এই জন্য দিন প্রতিষ্ঠার জন্যই কাজ করছে। এই জন্য
জুলুম অত্যাচার নির্যাতন আমাদেরকে জমাতে পারেনি। ইসলাম প্রতিষ্ঠার কোন কাজে সাহাবাদেরকে যত অত্যাচার নির্যাতন করা হোক জমাইতে পারছে মানে অনেক সাহাবীদের জীবনে আপনারা দেখবেন, আব্দুল ইবনে জাহিশ একজন যুবক সাহাবী ছিল, উনি ইসলাম গ্রহণের পর বাড়িতে গেছে, তার তার চাটাইয়ের সাথে বেঁধে আব্দুল ইবনে জাহিশকে মারছে। কার সাথে বেঁধে? চাটা মানে আমরা এই চাটাইয়ের সাথে বেঁধে মারছে। মারার পর বলছে, তো বলো মোহাম্মদের ধর্ম থেকে তুমি সরে না আসো তাহলে তোমাকে এখানে হত্যা করা হবে। এখানে যদি আমাকে বারবার হত্যা করা হয়, আমি যে আদর্শ গ্রহণ করেছি এখান থেকে আবার সুযোগ বলছে, ঠিক আছে তোমাকে তুমি যখন ইয়ে হয়ে আসবে না, মোহাম্মদ কাছে দেখলো, ঠিক আছে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, তার শরীরের সমস্ত পোশাক খুলে নিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে সে একবারে ইয়ে অবস্থায় গেছে, মায়ের কাছে এক টুকরা কাপড় ছেড়েছে, মা আমার শরীরের ইজ্জত ঢাকার জন্য এক টুকরা কাপড়। তার মা একটা চাদর দিয়েছে, এই চাদর পরে আল্লাহ রাসূল দরবারে গেছে। এইটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা। ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চান তারা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ানা ওয়া মামাতি লিল্লাহি আলামিন, এই বায়াতকে গ্রহণ করেছে তারা। আমার নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার হায়াত, আমার মৃত্যু, আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন, আমার সব কিছু একমাত্র আল্লাহ। এই শপথ নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের দ্বারা সম্ভব দিন প্রতিষ্ঠা করা। তাহলে আমরা বাতিল খাবার দিলে আমরা পালন করবো। আর যদি বাতিল ধাবার যায় 5 জন, আমরা 100 জন থাকলে পালাবো যদি আমাদের হবে।